সেভেন সিস্টার্স ভাগের ডাক বাংলাদেশের নতুন নেতাদের। তার মাঝে মণিপুরে তৈরি হচ্ছে জঙ্গিদের নামেই রাস্তা। সামনে আসছে মণিপুরে ঘটে যাওয়া একের পর এক অবাক করা ঘটনা। মণিপুরের মতো সেন্সিটিভ জোনে কারা পা ফেলছে? মণিপুর হয়েই কি তাহলে ভারত ভাগ করার ফন্দি আটছে বাংলাদেশ ও পাকিস্তানের কুচক্রীরা? অশান্ত মণিপুরের ফায়দা তুলতেই কি নতুন কোনো গেম প্ল্যান করছে কেউ? বাংলাদেশের নতুন এই আগ্রাসন ঠেকাতে কি ব্যবস্থা নিচ্ছে মোদী সরকার? সেভেন সিস্টার্স দখল করার ডাক দিয়েছে একদল বাংলাদেশি, যাদের ঘরের ভাতটুকুর যোগান দেয় ভারত। ভারত না থাকলে হয়তো অন্ধকার গ্রাস করত বাংলাদেশকে। সেই ভারতের উদ্দেশ্যে একের পর এক স্লোগান বাংলাদেশিদের। তবে এবার দিল্লির জন্য কিছুটা চাপে এই পরিস্থিতি। তাহলে কি মণিপুরকে কাজে লাগাচ্ছে বাংলাদেশ? পাকিস্তান বাংলাদেশ আর পিছনে চীনের সাপোর্ট। পড়শি দেশ থেকে উত্তর পূর্বের 7 রাজ্য দখলের হুমকির মাঝে আজব কাণ্ড। মণিপুরে রাজ্য সরকারের অনুমতি ছাড়াই বনাঞ্চলের মাঝখান দিয়ে তৈরি করা হয়েছে আস্ত একটি রাস্তা। শুধু তাই নয়, এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী রাস্তাগুলির নামকরণ করা হয়েছে জঙ্গিদের নামে। বিষয়টি নজরে আসতেই ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল কাজ বন্ধের নির্দেশ দিয়েছে। জানা গিয়েছে, বিতর্কিত এই রোড মণিপুরের 6 জেলায় বিস্তৃত। বনাঞ্চলের মাঝখান দিয়ে তৈরি এই বন রিং রোড আর রাজ্যের রাজধানী ইম্ফলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় নির্মিত সরকার অনুমোদিত রিং রোডের কোনো মিল নেই। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মণিপুরের মেইতেই সম্প্রদায়ের সুশীল সমাজ সংগঠন কোকোমি একটি পিটিশন দায়ের করেছিল। সেই আবেদনের ভিত্তিতে বনাঞ্চলের মধ্য দিয়ে যাওয়া এই রিং রোডের কাজ বন্ধের নির্দেশ দেয় এনজিটি। পিটিশনে বলা হয়েছে, পরিবেশগত ও ভূতাত্ত্বিক কোনো মূল্যায়ন ছাড়াই বনাঞ্চলে রাস্তা নির্মাণ করা হচ্ছে। এখানেই শেষ নয়। অভিযোগ, স্থানীয়ভাবে এই রাস্তার কিছু অংশের নাম জার্মান রোড বা টাইগার রোড রাখা হয়েছে। উল্লেখ্য, জার্মান এবং টাইগার হলো কুকি বিদ্রোহীদের কোড নেম। পরিচয় গোপন রাখার শর্তে সেখানকার এক স্থানীয় বাসিন্দা বলেন, কোনো সরকারি অনুমতি ছাড়াই এভাবে শুধুমাত্র মণিপুরে জঙ্গলের মধ্যে দিয়ে জঙ্গিদের নামে রাস্তা তৈরি করা সম্ভব। এই ধরনের উদাহরণের কারণেই মণিপুরের মানুষ ক্ষুব্ধ। এই রাস্তা নির্মাণের পিছনে আসলে তাদের হাত রয়েছে। এনজিটি জানিয়েছে, চূড়াচাঁদপুর, কাংপোকপি, ননি ও উকরুল জেলার বনাঞ্চল ও পার্বত্য এলাকার মধ্য দিয়ে যাওয়া রাস্তাটি তৈরি করছিল কুকি সম্প্রদায় এবং সেই রাস্তায় লাগানো বোর্ডে জঙ্গিদের নামে নামকরণ করা হয়েছে রাস্তাটি আবার উদ্বোধন করেছিলেন সাইকুলের বিধায়ক। এই রাস্তাটি গোপনে ব্যবহারের অভিযোগ ওঠে। এই রাস্তা দিয়েই নাকি অবৈধ মাদক চোরাচালান, ছোট অস্ত্র, গোলা বারুদের অবৈধ চলাচল এবং অবৈধ অভিবাসীদের চলাচল হয়। প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরেই বাংলাদেশি কট্টরপন্থী নেতারা বলে আসছে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের তারা সাহায্য করবে। এরই মাঝে আবার খালিস্তানি জঙ্গি নেতা গুরপতবন্ত সিং পান্নুন উত্তর পূর্ব ভারতের ট্রাম্পল্যান্ড নামে পৃথক খ্রিস্টান রাষ্ট্র গঠনের দাবি তুলে বিকৃত ম্যাপ পোস্ট করেছিলেন। এরই মাঝে মণিপুরে জঙ্গিদের নামের এই রাস্তার খবর হতবাক করে দেওয়ার মতো। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই মণিপুরের কুকি এবং মেইতেই জনজাতির মধ্যে সংঘাত বজায় রয়েছে। গত 2023 সালে 3রা মে থেকে জাতিগত হিংসার সাক্ষী মণিপুর। মাঝে পরিস্থিতি কিছুটা শান্ত ছিল, তবে পুরোপুরি স্বাভাবিক হয়নি। এখনো পর্যন্ত কয়েক হাজার জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে রাখা হয়েছে। চূড়াচাঁদপুর, মোরে, কাকচিং এবং কাংপোকপি জেলা থেকে অধিকাংশ মানুষকে সরানো হয়েছিল। এখনো মণিপুরে হিংসার আগুন মাঝে মাঝে জ্বলে ওঠে। এদিকে তপশিলি উপজাতির ইস্যুর পাশাপাশি সংরক্ষিত জমি এবং সার্ভে নিয়েও উত্তাপ ছড়িয়েছিল এই রাজ্যে। আর এখনো পর্যন্ত সেই হিংসায় প্রাণ হারিয়েছেন কয়েকশো সাধারণ মানুষ। বাফার জোন করে মেইতেই এবং কুকিদের ভিন্ন এলাকায় রাখা হয়েছে। তার মধ্যেও মাঝে মাঝেই বাজছে সংঘাত। একে অপরের দিকে আঙুল তুলছে দুই জনজাতি। এর মাঝেই দেখা গিয়েছে সশস্ত্র জঙ্গিদের দৌরাত্ম্য। ফেরো রিপোর্ট, টক টু টাইম।